আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোথায় আসছি বলবো। তার আগে যারা এখনো ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ইন্ট্রো দিয়ে শুরু করি, লেটস গো। সেই গেছে ফাইনালি চলে আসলাম বর্ষা ব্রিজে। আর অনেক দূর হাঁটার পর, প্রায় 5-6 কিলোমিটার হাঁটার পর পা অনেক ব্যথা করছিল, তাই বসে পড়লাম একটা ছাতার নিচে। আর এখানে চারপাশে ভিউ দেখেন, অনেক সুন্দর ভিউ। তো এখন বর্ষাকাল সময় না, কিছুদিন পর বর্ষার পানি আসবে, তখন আরও সুন্দর ভিউ দেখতে পাবেন। আর এইখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে উঠে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যেতে লাগলাম। ঈদের সময় এত পরিমাণ লোকজন হয় যে এখানে পা রাখার মতো জায়গা থাকে না, এমন অবস্থা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। আর এখানে বড় করে লেখা আছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট বর্ষা। আর এখানে সকল ধরনের খাবার পাবেন, চাইনিজ, ফাস্টফুড, বার্গার, ফালুদা, ইটিসি। গেটের সামনে আরও একবার দেখতে পেলাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট বর্ষা। আর সুন্দর একটা ফুলের ডেকোরেশনের সমন্বয়ে এই রেস্টুরেন্টটি। আর এটা হচ্ছে ভেতরের ডেকোরেশন, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে এই ডেকোরেশনটা। তো এইখানে অর্ডার দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সব কিছু, যেমনটি আমরা পেয়েছি। আর আমার দুইটা বন্ধু দুইটা কোক নিয়ে বসে পড়লো, কারণ তাদের গলা অনেক শুকনা ছিল, এই জন্য দুটা কোক নিল। তো কোক নিয়ে তারা সেলফি তোলা শুরু করলো, যেটা সবাই করতে থাকে। আর এখানকার লাইটের ডেকোরেশনটা অনেক সুন্দর, যা দিনের বেলাও দেখার মতো। আর এখান থেকে দেখা যাচ্ছিল কুটুমবাড়ি রেস্টুরেন্ট, আমি ওদের মতো একটা কোক নিয়ে খেতে লাগলাম। আর এটা হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের বাইরের দৃশ্য, বাইরে থেকেও রেস্টুরেন্ট অনেক সুন্দর লাগছিল। সো গাইস, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।